মাঝে মাঝে মনে হয় বোনটাকে ছুঁড়ে ফেলে দিই। হ্যালো, তুই বাবা দা বল। হ্যাঁ, মর্নিং। কি করছিলাম? ঘুমোচ্ছিলাম। আবার আমি কার সাথে কথা বলবো বল? হ্যাঁ, কি সত্যি বাবা, তোরাও পারিস জানিস তো। সকাল সকাল ঘুম থেকে তুলে মুভি দেখতে যাবো কিনা জিজ্ঞেস করছিস? না না, আমার আজকে যাওয়া হবে না রে, ছেড়ে দে, তোরা যা। হ্যাঁ, মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখবো, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। অত টাকা আমার কাছে নেই রে, তোরা যা। না, এমনি তো আমার ভালো লাগছে না আজকে। কি তোরা দিবি? না শোন, সেটা কোনোদিনও হয় না। আমি বলছি শোন, তোরা যা, আমি অন্যদিন যাবো একদম। হ্যাঁ বাবা, বলছি তো, কিচ্ছু হবে না, যা তোরা আজকে। না আমাকে জ্বালাস না তো, বলছি তো যাবো না। দেখ, যা তোরা, অন্যদিন যাবো। বাই বাই। হ্যাঁ বাই। স্টুডেন্ট লাইফে এত বেলা অবধি কেউ ঘুমোয়? তোমার নেক্সট সেমিস্টার কবে ঝিলিক? হঠাৎ এই প্রশ্ন? ঝিলিক, আমি তোমার মা। তোমার ভালো মন্দের ব্যাপারে আমি ছাড়া কে ভাববে বলো তো? কার সাথে কথা বলছিলে ফোনে? বন্ধুর সঙ্গে নিশ্চয়ই। তো সিনেমা দেখে আসলেই তো পারতে। পরীক্ষার আগে সিনেমা দেখলে মনটা ফ্রেশ হয়ে যাবে। সকাল সকাল এত লেকচার আমার ভালো লাগছে না মা। ঝিলিক, মায়ের উপর এরকম ভাবে অভিমান করতে নেই। ঠিক আছে, টাকার দরকার তো আমি দিয়ে দেবো, আমাকে বললেই তো হতো। অন্যের টাকায় ঠিক বিলাসিতা করা আমি পছন্দ করি না মা। তাছাড়া আমার জন্য যেটুকুন টাকা বরাদ্দ, ঠিক সেটুকুনি আমার জন্য দিলে হবে। বাকি যদি আমার কোনোদিনও দরকার পড়ে, আমি সেটা নিজে জোগাড় করবো। এখন প্লিজ আমার ঘুম পাচ্ছে, লিভ মি অ্যালোন। বুঝলে গিন্নি, এই পাবলিশারের সঙ্গে যদি বনে যায় না, তাহলে চিন্তা অনেকটা দূর হবে। না ধরো। কি হলো? ওর করে তাকিয়ে রয়েছে, আমি কি বললাম তুমি বুঝতে পারলে না? দেখো, এই পাবলিশারের বই অনেকগুলো স্কুলে যায়, কাজেই এতে যদি আমাদের নামটাই শুধু থাকে, মানে আমাদের দোকানের নামটাই শুধু থাকে, তাহলে সব দিক থেকে খুব ভালো হবে। শুধু নাম থাকবে? মা, তাতে তো শুধু দোকানে বিজ্ঞাপন হবে। বিজ্ঞাপন হলে কি টাকা পয়সা আসবে? তুমি বলো অন্য কিছু করলে। গিন্নি, তোমার এই রান্নাঘরের বাইরে না একটা বিরাট পৃথিবী আছে, সেদিকে একটু তাকাও। মানে তোমার এই পোস্ত চচ্চড়ি আর শুক্তো, এর বাইরেও তো অনেক কিছু আছে, সেগুলো তো ভাবতে হবে। সেই ধরো, কি হলো, মুখটা ভার হয়ে গেল কেন? না, ভাড়ার কথাই হলো। আসলে কি জানো, সেই কোন অল্প বয়সে বিয়ে করে নিয়ে এসেছ, পড়াশোনা তো কিছু করতে পারিনি, তাই বোধহয় কিছুই আর জানা হয়ে উঠলো না, আমার কিছুই বুঝতে পারি। এই দেখো, তুমি আবার এসব ভাবতে বসলে কেন? আমি তো এসব ভেবে কিছু বলিনি তোমাকে। ঠিক আছে, ছাড়ো।
তো বিজ্ঞাপনের কথা কি বলছিলে বলার একবার হ্যাঁ, বিজ্ঞাপনের কথা এটাই বলছিলাম, যদি স্কুলের সিলেবাসে আমাদের দোকানের নামটা থাকে তাহলে সবাই আমাদের দোকানেই কিনতে আসবে, আর যত লোক কিনবে তত আমার আর্থিক লাভ। দেখো ঠাকুরের কি ইচ্ছে, এখন তো যা ভাবছি সবই উল্টে পাল্টে যাচ্ছে। ভাবছি এক হয়ে যাচ্ছে আর এক। তাহলে এই অসুস্থ শরীরে তোমাকে আবার নতুন করে কি কি হলো? আস্তে 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 যে করো না, আস্তে 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 গো আস্তে। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, কি গো কি গো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গিন্নি, শুধু অদৃষ্টকে দোষ দিয়ে কোনো লাভ নেই। জীবনটা একটা কুরুক্ষেত্র যুদ্ধ, যতদিন বাঁচবো ততদিন এই লড়াইটা করে যেতে হবে জানো। আর তাছাড়া দিবাকর বাবু কেবলমাত্র আমাদের ছেলের জন্য করবে এটা তো ঠিক কথা নয়, ওর জন্য তো আমাদেরও কিছু খরচ খরচা করা দরকার। যে ঠাকুরকে বলো বিপদ দিয়েছেন দিন, কিন্তু লড়াই করার ক্ষমতাটা যেন কেড়ে না নেন। এই অর্ডারটা আমাকে পেতেই হবে, খুব দরকার। আমি আসি কেমন। মানুষটাকে তুমি দেখো ঠাকুর, ধোক্কা ধোক্কা। হ্যালো, আচ্ছা তোরা কি বুঝতে পারছিস না বলতো? বারবার বলছি আমি যাবো না যাবো না যাবো না। হ্যালো, আপনার নামটা? আমি ঝিলিক। ওরে বাবা, সকাল সকাল সূর্য একবারে মধ্যগগনে। আজ বরঞ্চ থাক, পরে কথা হবে। না না, আসলে আসলে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। বল। বাহ, দারুণ তো। কি কি দারুন? আপনার স্বপ্নের টাইম স্প্যান। মানে কেন? ছেলেবেলায় মা, দিদিমা, ঠাকুমা এদের মুখে গল্প শোনেননি? 7 সমুদ্র 13 নদী পার করে রাজকুমার চলল তার রাজকুমারীর সন্ধানে। রাতের অন্ধকারে রাজকুমার ঢুকলো দৈত্যপুরীতে। যদিও অনেক কষ্ট করে সে তার রাজকুমারীকে খুঁজে পায়, কিন্তু 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 কি? ক্রিং ক্রিং একটা বেরসিক ফোন এসে সে রাজকুমারী ঘুম ভাঙিয়ে দিল। স্বপ্নটা সে আর দেখবে কি করে? না নীল, স্বপ্নে রসিকতা করার অভ্যেস আমার নেই। আমি খুব বাস্তব জীবন লিড করি। এবার এই অভিনয়টা রেখে বলো কেন ফোন করেছো? কেন? কোনো কারণ ছাড়া কি আমি আপনাকে ফোন করতে পারি না? যদি বলি। কি হলো নীল, বলো। সত্যি সত্যি কি এই দম বন্ধ করা পরিবেশ থেকে আমি আর কোনোদিনও মুক্তি পাবো না নীল? জানি না ঝিলিক, আমি তো কোনো রাজপুত্র নই। আমার মতন একটা অতি সাধারণ ছেলে কি করে তোমার মতন রাজকুমারীকে কাছে ডাকবে বলো? এই কি হলো? তোমাকে সত্যি আমার সঙ্গে কোনো কথা বলার নেই? সকালবেলা আপনার ঘুম ভাঙাবার কিন্তু সলিড একটা কারণ আছে। কি কারণ শুনি? আমাদের ক্লাবে একটা কালচারাল প্রোগ্রাম রয়েছে, বেশ কয়েকদিন নামি জামি শিল্পীও আসছেন, তাই ভাবলাম আপনি যদি আসেন। আসবেন? ও গ্রেট, তুমি ক্লাবও করো? 1 মিনিট ম্যাডাম, এটা বড় লোকেদের ক্লাব নয়। সত্যি বাবা নীল, তুমি পারো বটে। আচ্ছা, আমি কি একবারও তাই বলেছি? তোমার প্রিয় ক্লাবটা তো আমারও দেখতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু আজ না একটা কারণে আমার মনটা খুব বিগড়ে আছে। তাই না বলো না, একবার আসো, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। কিন্তু হ্যাঁ, এই আমাদের প্রিয় ক্লাবটার আমি কিন্তু সেক্রেটারি। তাই তাহলে তো আসতেই হয়। তাহলে শিওর আসছো তো? আমি কিন্তু তোমার মুড একেবারে ঠিক করে দেবো। তাহলে এসো কিন্তু। বাই বাই।
তোমার সাথে কথা বললে না এমনি আমার মুড ভালো হয়ে যায়। তুমি খুব ভালো, সত্যি খুব ভালো। মিস্টার সেন আজকে ইউএসএ বেরিয়ে যাচ্ছেন। তাও রুদ্র এত তাড়াতাড়ি? তুমি তো কিছু খাওনি। কি অদ্ভুত, তোমার চেহারার অবস্থাটা দেখেছো? কিছু খাচ্ছ না, ঠিক করে ঘুমোচ্ছ না। শোনো, আমি জানি রুদ্র তোমার শরীরটা ভালো নেই, তুমি কোথাও যাবে না, ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়। দরকারটা যখন আমাদের, আমাকে যেতেই হবে। কেন এরকম করছো তুমি? তুমি কালকে রাতেই আমাকে বলতে পারতে, আমি তোমার সাথে যেতাম। কেন তুমি সঙ্গে যাবে কেন? রুদ্র প্লিজ। কোনো দরকার নেই, আমি একাই পারবো। আমার আর কাউকে দরকার নেই। আমি জানি, আমি জানি তোমার দরকার নেই, তুমি একাই পারবে। কিন্তু আমি যে পারবো না রুদ্র, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমার না, আমার ভাল লাগে, আমার তোমার সাথে থাকতে ভালো লাগে রুদ্র। দেখে আবার তাকাও না প্লিজ। তুমি তো জানো আমার জীবনে আর কেউ আসেনি কখনো, আসবেও না। আমি শুধু তোমার, শুধুমাত্র তোমার। রুদ্র, তুমি কি আমাকে আর না না, আমি কি ভাবছি? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, খুব খুব ভালোবাসো, খুব ভালোবাসো, তাই না? ঠিক বলছি না? রুদ্র, রুদ্র প্লিজ শোনো। এভাবে বারবার আমায় ছেড়ে চলে যেও না রুদ্র। সরি, এতে সরি বলার কি আছে? আপনি তো মোবাইলটা 100 টাকা রিচার্জ করে দিন। আপনার কি শরীর খারাপ? কি হয়েছে? না, আমার কিছু হয়নি। তাহলে আপনার বাড়ির কেউ অসুস্থ? না, আমার মা একটু অসুস্থ, এই 2 দিন হলো একটু বাড়াবাড়ি হয়েছে। উনি কি খুব অসুস্থ? হ্যাঁ, মা প্রায়ই ভোগেন। বাবাই সাধারণত এই সমস্ত কাজগুলো করেন, কিন্তু আজ বাবা বেরোতে পারেনি, তাই আমাকে। বাবা মায়ের জন্য ছেলেমেয়েরা করবে না তো কি করবে বলুন? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনি যা রাগী তাতে আবার হয়তো। দেখুন, প্রশ্নটা না শুনলে আমি কি করে বুঝবো? তবে হ্যাঁ, এবার কিন্তু আমি সত্যিই রেগে যাব। এত ভণিতা আমার পছন্দ হচ্ছে না। বলুন। আচ্ছা, আপনি এরকম সবসময় অন্যমনস্ক থাকেন কেন? কীরকম? কেমন যেন রাগী, খিটখিটে। হ্যাঁ, কিন্তু আমি এর মধ্যেও গতকাল যে আপনার দোকান বন্ধ ছিল সেটা লক্ষ্য করেছি। হ্যাঁ, গতকাল আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম।
কোনো কাজে? তা বলতে পারো, কাজেই এসেছিলাম। তা বাবা তুমি এখানে দোয়েলটা দুর্গাপুরে একা একা কি করছো? না মানে আমি তো কলকাতা একটা কাজে এসেছি, বাবা আছেন দোয়েলের সাথে দুর্গাপুর। তো ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকলেই ভালো, আমাদের আর কি চাই বলো। তো বাড়ির সব কেমন আছে? মানে দোয়েলটাকে অনেকদিন দেখি না, মেয়েটা আছেই বা কেমন? ও ভালো আছে, খুব ভালো। আপনারা কেমন আছেন? মা, কাকিমা, সুজন আর সন্দীপদা? আমাদের কথা থাক বাবা। কেন থাকবে কেন? কি হলো কাকু, চুপ করে রয়েছেন কেন? আচ্ছা আমি কি আপনাদের ফ্যামিলির কেউ নই? না না, তা আমি বলছি না। তুমি তো তোমরাই তো আমাদের ভরসা। আসলে সন্দীপটা, কি হয়েছে দাদা? সন্দীপকে পুলিশ অ্যারেস্ট করেছে। হোয়াট? হ্যাঁ বাবা, ছেলেটা এখন থানার লকআপ। এসব কি করে হলো কাকু? এত কিছু হয়ে গেল আর আপনারা কেউ আমায় কিচ্ছু জানালেন না? না না বাবা, সুজন দোয়েলকে ফোন করেছিল, তো দোয়েল অসুস্থ শুনে ও আর ওকে কিছু জানাতে চায়নি। দোয়েলের শরীর খারাপ? চারিদিক থেকে অশান্তি যেন একেবারে ছেঁকে ধরেছে। কি পাপ করেছিলাম জানি না, নইলে সন্দীপের মতো ভালো ছেলের জীবনে এমনটা ঘটবে কেন বলো? দাদার এখন কি অবস্থা কাকা? হ্যাঁ? আচ্ছা আমি যদি কোনোভাবে হেল্প করতে পারবি বলুন। আমি জানি বাবা, আমি জানি। সেদিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে বলেই তো আমি নতুন করে দোকানটা খুলতে পেরেছিলাম। তোমার উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না বাবা। তুমি বেঁচে থাকো। কেন এভাবে বলছেন? ভেবে নিন না যে সন্দীপদা দিয়েছে। তোমার মতো জামাই যে কোনো মানুষের জীবনে গর্ব। ঠিকই বলেছো বাবা, তুমি আর সন্দীপ তো আমার কাছে আলাদা না। বাবা, আমার আশীর্বাদের যদি কোনো মূল্য থাকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আপনার আশীর্বাদ যেন সত্যি হয় কাকা। আপনি এখন কোথায় যাবেন? হ্যাঁ? চলুন আমি আপনাকে ড্রপ করে দিই। না না না, তার দরকার হবে না বাবা, আমি তো কাছেই যাব, আমি চলে যেতে পারবো। তাছাড়া এখন তো বাড়ি থেকে আর বেরোনোই হয় না, এই একটু বেরিয়েছি, একটু হাঁটা চলা হবে, শরীরটা ঠিক থাকবে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আসি বাবা, আসি, সাবধানে থেকো। দোয়েল অসুস্থ? কি হয়েছে দোয়েলের?